হাই এভরিওয়ান, গুড মর্নিং। রাতে যখন আমরা কোনো কিছু প্ল্যান করে ঘুমাই যে সকালে ঘুম থেকে উঠে কোনো একটা জায়গায় বেরোবো, তখন আর সকালে কাউকে আর ডাক দেওয়ার প্রয়োজন হয় না, আমরা এমনিতেই ঘুম ভেঙে যাই। বিশেষত আমার এমনিতেই ঘুম ভেঙেছে। সকালে আজ খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম, পাখি খুব সুন্দর একটা আওয়াজ। এখন বাজে প্রায় আমি আর পূর্ব 4:30 নাগাদই ঘুম থেকে উঠে পড়েছি। আর আজ আমরা যাচ্ছি মাতাবাড়িতে। আমরা যদি বাস ধরে যাই তাহলে ওই 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাই। আর যদি ট্রেন ধরে যাই তাহলে 10টার দিকে ট্রেন থাকে, যদি 10টার দিকে বেরিয়ে যাই। কিন্তু আজ আমরা ডিসাইড করেছি আমরা সকালের পূজা ধরবো। ওই 8টা 8:30 নাগাদ যে পূজাটা থাকে ওই পূজাটা আমরা ধরবো। তার জন্য আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ওই 4:30 নাগাদ আমরা আজ বেরিয়ে যাব। আমি এখানে স্নান টান করে একটু জাস্ট মেকআপ করে নিয়েছি আর অরূপার জন্য ওয়েট করছি, কারণ আজ আমরা পাল্টাপাল্টি করে ড্রেস পরবো। এমনিতে ড্রেসের কালার সেম, ইয়েলো। বোনের বিয়েতে যে হলদির সময় যে কুর্তি সেটটা কিনেছিলাম ওইটাই আজ পরবো। ওটা আমি পরবো আর ও আমারটা পরবে তার জন্য। আর আমার ভাই এদিকে খুব সুন্দর করে ঘুমাচ্ছে। ওয়ালের যে ফটোগুলো না খুব ভালো লাগছিলো দেখতে, আর লাইট জ্বালালে বেশ ভালো লাগে দেখতে। আমি ভাবছি যে আরও ওয়ালে কয়েকটা ফটো ফ্রেম অ্যাড করব। এনিওয়েজ তার মাঝে অরূপার পূর্বা এদিকে চুল বাঁধাবাঁধি করছিল আর আমি এদিকে রেডি। অরূপা আজকে লেট করেছিল, তার জন্য আমরা ওই 6:30 নাগাদ বেরোতে পারিনি, তার জন্য 7টা নাগাদ বেরিয়েছিলাম। আজ আমাকে দেখতে একটু ভাল লাগছিল না, কারণ আমার নিজের ভালো লাগছিল না, আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, কারণ আমি এই লুজ করতে পড়তে ভালো লাগে, টাইট করতে পড়তে আমার মোট কথা হলো ওর গায়ে কুর্তি আমার গায়ে মানায়নি, কারণ ও আমার থেকে বেশি স্লিম। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মাতাবাড়িতে। আমরা গিয়ে জানতে পারি যে ওই 8টা নাগাদ কোনো পূজা থাকে না। মাকে স্নান করানোর পর, মাকে সাজগুজ করানোর পর তারপর পূজা করা মানে পূজা হয়। আমরা ওই 8টা নাগাদ পৌঁছে গেছি। তারপরে একটু জল ছিটিয়ে নিলাম, তারপরে প্রসাদ নিয়ে আমরা চলে গেলাম মন্দিরে। আমার ভিডিও করে তারপর আমরা মন্দিরে উঠে প্রসাদ নিয়ে বসেছিলাম। আর ওইখানে মার দরজা বন্ধ ছিল, কারণ মাকে সাজগুজ করানো হচ্ছিল, স্নান করানো হচ্ছিলো তার জন্য। তারপর আমরা এখানে বসে একটু রেস্ট করছিলাম। আর এদিকে লাইন তো প্রচুর ছিল, আমরা ভাবছিলাম যে আমরাই, কিন্তু গিয়ে দেখি প্রচণ্ড লাইন। যারা দূরের থেকে আসে তারা সকাল সকাল পূজা দিতে চায়, আর যারা মাকে শাড়ি টাড়ি দিতে চায় তার জন্য সকালে এসে শাড়ি দিয়ে যায়, কারণ সকালেই মা স্নান টান করে শাড়ি পরানো হয় তার জন্য। আমরা এখানে লাইন ধরেছিলাম আধা ঘন্টার মতো। তারপর আমরা আমাদের পূজা দিই, তারপরে একটু মাকে দর্শন করলাম। মন্দিরে কিছুক্ষণ কাটানোর পর তুলে তারপর আমরা নিচে চলে আসি। আর তারপর চলে যাই আমরা ফুচকা স্টলে। তারপর সবাই মিলে ফুচকা খেয়ে তারপর বাড়ি আসার পথে আমরা একটু লাঞ্চ করে নিই। চলে এলাম, যাওয়ার পথে একটা হোটেল ছিল, ওইখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। সো yeah, this is, hope you like this one. Bye bye, tata, and follow for more.